বাংলাদেশের টি-20 দল ঘোষণা, নতুন মুখ হিসাবে কে জায়গা পেয়েছেন আসুন এবার দেখে নেওয়া যাক। ওয়ানডে সিরিজ শেষ, 3 ম্যাচ ওয়ানডে সিরিজ ড্র করেছেন 1-1 ব্যবধানে। এবার টিম বাংলাদেশের মিশন টি-20 সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবেন বাংলাদেশ। এর জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজকের ঘোষিত সেই স্কোয়াডে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন মোহাম্মদ শফিউদ্দিন। শফিউদ্দিন পরিচয় একজন অলরাউন্ডার হিসেবে বোলিংয়ের কাজটা করেন, পারেন সপাটের ব্যাট চালাতে ও ইমাজিং কাপে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলছেন তিনি। আর সে ম্যাচে বাংলাদেশের দল শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে। ওই ম্যাচ খেলেছেন শফিউদ্দিনই। ব্যাট হাতে করেছেন 37 রান আর বল হাতে 8 ওভারে 2টি মেডেন সহ 45 রান দিয়ে একটি উইকেটও লাভ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 23 ম্যাচ খেলেছেন শফিউদ্দিন। 48টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 833 রান যোগ করেছেন তার নামের পাশে। ঘরোয়া লিগে 9টি টি-20 ম্যাচে খেলে পকেটে পড়েছেন 9 উইকেট, রান করেছেন 22, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ 18 রানের ইনিংস। এবার প্রথম জাতীয় দলে ডাক পেলেন 20 বছর বয়সী এই অলরাউন্ডার। এদিকে মেহেদী হাসান মিরাজও প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেয়েছেন। এর আগে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই 19 বছর বয়সী যুবী। টি-20 স্কোয়াডে আছেন ঘরোয়া লিগে আলো ছড়ানো সঞ্জামুল হকও। প্রসঙ্গত আগামী 4 এপ্রিল মাঠে গড়াবেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচটি। এটি অনুষ্ঠিত হবে প্রেমাসাদান স্টেডিয়ামে। আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 এপ্রিল। বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সঞ্জামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ শফিউদ্দিন। যদি আমার নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।